হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কয়েকদিন আগেই আমি একটা বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো সেইটারই আজকে বৌভাত ছিল। তো বৌভাতটা ছিল বুকাজান, আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত দূরে বৌভাতে যাচ্ছিলাম। একদমই যাওয়ার মোড ছিল না। তো ওইখানে আমার কয়েকজন সাবস্ক্রাইবার আর ফেসবুক ফ্রেন্ড ছিল, যারা আমার বিয়ের ভিডিওটা দেখে খুব বেশি রিকোয়েস্ট করতেছিল যে আসো দিদিভাই আসো, তোমার সাথে কথা বলবো। ওই দিন তো বিয়েতে দেখেছিলাম, বাট তুমি চলে গিয়েছো, যার জন্য তোমার সাথে কথা বলা হয়নি। তো আসো। ওরা খুব আমাকে রিকোয়েস্ট করছিল, যার জন্য আর কি যাওয়া হচ্ছিল, না হলে আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। তো চলো, আজকে বুকাজান ফার্স্ট টাইম এত দূরে আমি লং জার্নি করে বৌভাত যাচ্ছি। যতই বৌভাত গিয়েছিলাম পাশে গিয়েছি, কিন্তু এত দূরে যাইনি। তো আমরা এখানে এসে একটা পাথারে দাঁড়িয়েছিল আর কি গাড়িটা। তো আমি বুঝতে পারছিলাম না বৌভাত যার বাড়িতে যাব ওই বাড়িটা কোথায়। পাথারের মিডিলে এসে দেখি গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল। প্রচণ্ড পরিমাণের হাওয়া মারতেছিল, আর বাড়িতে আসার সাথে সাথে এত পরিমাণের বৃষ্টি দিয়েছে, শুধু কোনোরকম সবাই দৌড়িয়ে গিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকেছে আর কি। আর আসার সাথে সাথে বৃষ্টিটা পড়ার সাথে সাথে গান টান সব অফ করে দিয়েছিলো, পুরো মুড অফ হয়ে গেছিলো। এমনিতেই আসার ইচ্ছে ছিল না, যাও ভেবেছিলাম একটু আনন্দ করব, সেইটাও আর হলো না। পুরো বৃষ্টিটা এসেই নষ্ট করে দিল সব কিছু। তো যার যারে কোনো রকম ঢুকলো আর কি প্যান্ডেলের ভিতরে, পুরো আধা আধি ভিজিয়ে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে। তো যাই হোক, এইখানের মানুষগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, অনেকটা বেশি রেসপেক্ট করেছিল। তো আমরা এখানে এসে আমি আর বৌদি বলতেছিলাম যে কী আর করব, বসে বসে গল্প করতেছিলাম। বাইরে তো প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, যে যাওয়াও যাচ্ছিল না। তো তাই না হলে একটু বাইরের দিকে ঘুরে আসতাম। আর বৃষ্টি থামতে থামতে আমাদের যাওয়ার টাইমও হয়ে গিয়েছিল। আর যাদের সাথে দেখা করার জন্য আমি এসেছিলাম, ওদের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। ওরা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতেছিল না, যার জন্য আমি তোমাদের সামনে দেখাইনি আর কি। তো খাবার টেবিলে এখানে এসেছি, আসার পরে দেখতেছিলাম পাথারের মধ্যে খাবার দিয়েছিল। বিশ্বাস করবে না, সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না, মানে ওই সময়টাতে আর ক্যামেরা অন করা ছিল না, না হলে দেখাতাম। পাথারের মধ্যে খাবার দিয়েছিল, আর আমি চেয়ারটা সামনের দিকে টেনেছিলাম, মানে সামনের দিকে আনবো করে। আর পাথারের যে এত বড় ফাট ছিল আমার জানা ছিল না। আর চেয়ারের মানে খুঁটাটা ইয়েটা মানে কি খুঁটা যেটা থাকে না চেয়ারের, সেইটা আর কি ফাটের ভিতরে ঢুকে গিয়েছিলো। একটুকের জন্য আমি কষ্ট করে হাত দিয়ে না খেয়ে সিধা ডাইরেক্টলি আর কি মুখে ঢুকে যেত, এত পরিমাণের মানে বাজে অবস্থা হয়েছিল আর কি। একটুকের জন্য আমি পড়িয়ে যেতাম। তো আমি আর বৌদি কাকু খাওয়ার টেবিলে বসেছিলাম। তো তারপরে আর কি এখানে এসে একটু খাওয়ার পরে তারপরে এখানে ভিডিও টিডিও করেছিলাম, রিলস করেছিলাম। আর তারপরে আর বাইরে যাওয়ারও সময় হয়ে গেছে, যেহেতু আমাদের রাস্তা অনেকটা দূরের বেশি, অনেক দূরের রাস্তা ছিল, যার জন্য আর কি তাড়াহুড়ো করে বের হওয়া যাচ্ছিলো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কত পরিমাণের ফাট ছিল। এই যে দেখতে পাচ্ছিলো, এই ফাটটার মধ্যে আমার চেয়ারের ফোঁটাটা ঢুকে গিয়েছিলো। একটুকের জন্য আমি কষ্ট করে হাত দিয়ে না খেয়ে ডাইরেক্টলি মুখেই ঢুকে যেত আর কি খাবারটা। তো আমি পরে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম আর কি তোমাদেরকে, পাথারের মধ্যে খাবারটা দিয়েছিল। তো যাই হোক, ওইখানের মানুষগুলো অনেক বেশি অনেকটা রেসপেক্ট করেছিল, খুবই ভালো লেগে গিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।